হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন দিনের শুরুতেই সকলকে শুভেচ্ছা জানিয়ে ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আমি বেরিয়ে গেছি। এখন বাজে 6:15, 6:30। যাচ্ছি কোথায় দেখতে থাকো। ঢুকলাম এখন আসানসোল স্টেশনে, পৌঁছে গেছি। ট্রেন ধরবো। কোথায় যাই হয়তো আজ করতে পারছো তোমরা, কারণ আমি কোথায় যাই রেগুলার, মানে প্রায়ই, সেটা তোমরা জানো আশা করি। ঠিক আছে, চলো দেখতে থাকো, তারপর তো জানতেই পারবে। আমরা বসে রয়েছি, আমাদের ট্রেন এখনও আসেনি। আমরা কোলফিল্ড ধরবো। ইন্টারসিটি বেরিয়ে গেল, একটা মালগাড়ি যাচ্ছে। এখানে একটু বিস্কুট কিনলাম, কারণ বিস্কুট আনিনি ঘর থেকে। একটু জল আর বিস্কুট নিয়ে নিলাম। এই যে ট্রেনে বসে গেছি, ট্রেন ছেড়েও দিয়েছে। মোটামুটি আমরা দুর্গাপুরে চলে এসেছি, কি দুর্গাপুরের কাছাকাছি। ট্রেনে বেশ ভালোই ভিড় আছে। এখানে চা নেওয়া হলো, চা বিস্কুট খাওয়া হচ্ছে। আর কচুরি খেয়েছে লকাই। আমিও একটু মুখে দিয়েছি, মিথ্যে কথা বলবো না, মুখে দিয়েছি অল্প, তবে খাইনি, কারণ অম্বল হয়ে যাবে ভাই। বর্ধমান ঢুকে গেল আমাদের ট্রেন। ব্যাস হাওড়ায় ঢুকে গেছে ট্রেন। কত ভিড় দেখো, প্রচুর ভিড়। নামবো এবারে। ও বলছে একটু ফাঁকা হোক তারপরে দাঁড়াও। আমি নেমে গেছি, লকাই নামছে। এবারে একটু খাবো কিছু, খেয়ে তারপরে রওনা দেবো। চলে এসেছি ফুড প্লাজায়। এখানেই আমরা সকালে ট্রেনে নামলে আমরা এই ফুড প্লাজাতে এসে কিছু খেয়ে তারপর আবার বাস ধরি, কারণ টাইম লাগে আবার ওদিকে। দেখো এখানেও কত ভিড়, একটাও টেবিল ফাঁকা পাচ্ছিলাম না, জানো। কতক্ষণ পর নিয়ে আসলো, মানে 20-25 মিনিট বসতে হলো এখানে। ধোসাই খাই, একটা ধোসা এনেছে। আজকে আর বাস ধরার প্রবলেম হয়নি, বাসটা পেয়ে গেছিলাম। তবে হ্যাঁ, এসি বাসটা পাইনি, ওটা পেলে খুব ভালো হতো। গরম তো প্রচণ্ড গরম লাগছে এখানে। কলকাতার গরম তো আমাদের আসানসোল থাকি আমরা সহ্য করতে পারি না এখানকার গরমটা। চলে এসেছি যে ছর্দির বাড়িতে, যেখানে আসি তোমরা জানোই ভালো করে, এখানেই আসি আমরা কলকাতায় আসলে। তারপরে বোনের বাড়িও যাব। তো মিষ্টি এখানে খিচুড়ি, বেগুনি, আলুর দম, চাটনি এইসব করেছে। আমরা ইয়ার্কি মারছি, গরমে কেউ খিচুড়ি করে? ওর একটু তাড়া ছিল, মানে কাজ ছিল সকালে, ওই জন্য দেরি করে রান্না বসিয়েছে, তাড়াতাড়ি করে খিচুড়ি করে দিয়েছে। খিচুড়ি খেয়ে ঘুম দিয়েছি বেশ অনেকক্ষণ। ঘুম টুম দিয়ে উঠলাম, উঠে কেউ চা, কেউ শরবত। এত গরম তো, এত গরমে কেউ চা শরবত খেলাম। এবারে ভাবছি ছাদে যাইয়ে, দেখো সর্দি সন্ধ্যা দিচ্ছে, তারপরে তো যাবোই ননদের বাড়িতে, সামনে সন্ধ্যা দেওয়া হয়ে যায়। চলো এবারে ছাদে যাইয়ে, ছাদে গিয়ে দেখাই, ঘুরে আসি একটু ছাদে। এসছি ছাদে, জামা কাপড় তুলছে বৃষ্টি। একটু হাওয়া ছেড়েছে। ওদের ছাদটা বেশ বড়, দেখো কতটা, অনেকটা বড় ছাদ। তোমাদের এর আগে তো দেখাইনি। এই যে রাস্তাটা, ভালোই। এই রাস্তাতেই আর কটা বাড়ির পরেই ননদের বাড়ি। কত বড় ছাদটা দেখো। ওই ওপরের ছাদটা তো গাছপালা দেখিয়েছি তোমাদের এর আগে। সর্দির পুজো হোক, তারপরে যাব ননদের বাড়িতে গিয়ে একটু ঘুরে আসি, আড্ডা মেরে আসি। ননদ বললো আজকে আমি আসবো না, তোরা আজকে আয়। মানে সেজ ননদ, আমার মেজ ননদ আর সেজ ননদ পাশাপাশি থাকে। ছোট ননদ খড়গপুরে থাকে। তো পুজো হয়ে গেলে যাব। চলো একটু হাওয়া খাই, এখানে যাচ্ছি আমরা ননদের বাড়ি। ও তো ছাদে আছে। কি গো, বেরোবো আমরা? হ্যাঁ বেরোবো, আসো তাহলে। না দাঁড়াতে বলছে না, চলে যেতে বললো।
যাও আসছে কোথায় আর কি মারছে কোথায় সিঁড়ি, এই যে বারান্দা, এখানে ঢোকার রাস্তা, এই যে ঢোকার রাস্তা, তারপরে আমি আর ছোট্টি আগে বেরিয়ে গেছি, ও আসছে পেছনে, সামনেই তো বললাম না, কটা বাড়ির পরেই। চলে এসেছি এখানে। দিদি কোনো কাজ করছে মনে হয়, বলছে খুলছি দাঁড়া। না না, সন্ধ্যে টন্ধে দিচ্ছে বোধ হয়, সন্ধ্যে দিচ্ছে নাকি। হ্যাঁ, এখানে আমাদের আড্ডা চলছে, সবাই মিলে ডাইনিং টেবিলে বসে রয়েছি, বসে আড্ডা মারছি। এখানটা একটু ঠান্ডা, বললাম চলো এখানেই বসি। দিদি একটু চা করছে, যাইবো একটু শুয়ে আছে বোধ হয়, এখনও আসেনি। আমরাই এখানে বসে বসে গল্প চলছে আমাদের। ওরা দুজন পাশাপাশি থাকাতে বেশ আমাদের সুবিধাই হয়েছে। দেখো এখানে না খাইয়ে ছাড়বে না বলছে, বলছে আগে খাবি তারপরে। আমি আমার খাবার এখনো শুরু করিনি, আমি বললাম আমাকে আম কেটে দাও। আম দেখে আমার প্রচণ্ড লোভ লাগে, আমি বললাম আম দাও কেটে। যদিও এখন আমার মিষ্টি হয়নি। রসমালাই আমাকে একটা দিও, আমাকে তো দুটো দিও না। না না, অতটাও মানে ইয়ে করে সুগারটা বাড়াতে চাই না, একটু একটু খাচ্ছি, ঠিক আছে। আমাদের বাড়ি থেকে চলে আসলাম, ওখান থেকে ঘুরে অনেক কিছু তো খেলাম, দেখালাম। আর খিদে নেই, আগেই ফোন করে রাজুকে জানিয়ে দিয়েছিলাম যে আজকে আর রাত্রে গিয়ে ডিনার আর এখানে করবো না, কিছু করিস না। ওরাও এখানে লুচির প্রিপারেশন রেখেছিল, কিন্তু করতে দিইনি, না করে দিয়েছি, যে জানি খেয়ে দিয়ে এসে আর খেতে পারবো না। যাক, এবার আবার একটু আড্ডা মারা চলবে, ওদের খাওয়া হোক। নিচে খেতে বসেছে ওরা, আমি উপরে চলে এসেছি, ড্রেস চেঞ্জ করে দিয়ে যাই নিচে, একটু আড্ডা হবে তারপরে। যাক, আমি এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা ভালো লাগলে বলবো কি, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও অবশ্যই চ্যানেলটাকে। আসছি আমি নেক্সট ভিডিও। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।